পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত কেতুগ্রাম। রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল। এখানকার অন্যতম জায়গা বহুলা বা প্রাচীন মতে বহুলাপুর। সেখানেই রয়েছে বাংলার অন্যতম সতীপীঠ, যার অধিষ্ঠাত্রী দেবী বাহুলাক্ষী। তন্ত্রচূড়ামণি সহ বিভিন্ন গ্রন্থ অনুযায়ী এখানে দেবী সতীর বাম বাহু পড়েছিল। সেই থেকে এই সতীপীঠের নাম বাহুলাক্ষী। অনেকে যাকে ডাকেন বহুলা সতীপীঠ নামে। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন বহুলাক্ষী ও ভৈরব ভীরূপ, কিন্তু এই নিয়ে অনেক মতান্তর আছে। এখানে দেবী চতুর্ভুজা, পদ্মের ওপর বিরাজমান, এক হস্তে ধরে আছেন কঙ্ক, অন্য হস্তে ধারণ করে আছেন দর্পণ, বাকি দুই হস্তে বর ও অভয় মুদ্রা। কিন্তু দেবীর এই রূপ দর্শন করা যায় না, কারণ দেবী মূর্তি সম্পূর্ণভাবে সুন্দর করে কাপড়ে ঢেকে রাখা হয়। শুধুমাত্র মুখ ছাড়া অন্য কোনো অঙ্গ দর্শন করা যায় না। দেবী মাতার দক্ষিণ দিকে অষ্টভুজ গণেশের মূর্তি বিরাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সারা ভারতে এই অষ্টভুজাকৃতি গণেশের মন্দির আছে মোট 4টি। এখানে পুজো কখন হয়? এখানে পুজো 10:30 থেকে 11টা। আর মেন পুজো হয় বছরে একবার, ওই দুর্গা পুজোর সময়। আশ্বিন মাসেই হোক আর কার্তিক মাসে দুর্গা পুজোর সময় পুজোটা হয়। আরও বাকি পুজো আছে, প্রত্যেক মাসেই প্রায় অমাবস্যা পূর্ণিমাতে পুজো হয়। আর এখানে মেন পুজো দুর্গা পুজো, দোল পূর্ণিমায় 5-6 দিন ধরে অনুষ্ঠান হয় এখানে। তারপরে গণেশ চতুর্দশী, তারপরে অম্বুবাচী পরে মাকে একটা বিশেষ দিন ধারণ করে সেদিনে স্নান করা হয় 108 ঘোড়া জলে। বাকি অমাবস্যা পূর্ণিমা এবং যার যখন মানসিক থাকে তখন এই এখানে পাটাপড়ি যায়। সেদিন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তার বিনিময়ে 4 টাকা করে নেওয়া হয় পার হেড। এখানে 5 জনতে এই পালাটা নিয়েছে। ওই 1 মাস ধরে ওদের অনুষ্ঠানে এভাবে চলে। ফোন নাম্বারটা বলুন। 8514860754। এখান থেকে ওই 1টা থেকে আরম্ভ হয় খাওয়া যায়। আপনার নাম আমার পরিচয়? নাম প্রণব কুমার, আমি বাসিন্দা এবং আমি এখানে দেখাশোনা করি। বহুলা গ্রাম থেকে কিছু দূরে রয়েছে ঈশানী নদী। তার কাছে রয়েছে একটি প্রাচীন মন্দির। ভক্তদের একাংশের দাবি, ওই প্রাচীন মন্দিরেই আগে দেবী বাহুলাক্ষীর অধিষ্ঠান ছিল। এখানে মায়ের বাম বাহু পড়েছিল। এই মা বহুলা নাম 51 কেজির এক পিস। এটা এই মায়ের নাম হলো বহুলা দেবী। এই সতীপীঠের নির্দেশন হলেও এই সতীপীঠের পাড় দিয়ে উত্তর বাহিনী নদী থাকা চাই। এখানে এই আসছে এখন, ওই আসছে কি বলে পৌষ মাস আছে, পৌঁছলে হবে বড় বড় মানে পিকনিক করতে আছে, পিকনিক স্পটও আছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কলকাতার মানুষজন এখানে এসে থাকে, লোকজন আসে বড় বড় পিকনিক করতে আছে এখানে অনেক প্রোগ্রাম হয়। যেমন ধরো ওই আশ্বিন মাসে হয়, আশ্বিন মাসে বিরাট মৎস্য হয়। তারপরে আবার এই শিবরাত্রি হবে, বৌদ্ধনবমী হয়, তারপরে তোমার জন্মাষ্টমী হয়, আরও অন্য অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি সতীপীঠের কি পড়েছিল? বাম বাহু পড়েছিল। আচ্ছা, এটা আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি ধরো 35 বছর। 35 বছর আছেন? আচ্ছা, 35 বছর। হ্যাঁ। আচ্ছা, এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেটা সবচাইতে বেশি মানে
কি কোন টাইম হয় এটা? কোন টাইমে ওই বোধনবমী হয় তোমার আশ্বিন মাসে, আর একটা হয় শিবরাত্রি, বিরাট বিরাট অনুষ্ঠান হয়। আচ্ছা, এখানে আগে শুনতাম আপনার মোষ বলি হতো, এ সম্বন্ধে কিছু জানেন? এখানে এখন ছাগ বলি হয়। ছাগ? ছাগ ছাগ বলতে কি বোঝাচ্ছে? ছাগ বলি, পাঠা বলি। আচ্ছা, মঠা বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এমনি প্রতিদিন এখানে নিত্য সেবা হয়? হ্যাঁ হ্যাঁ, নিত্য সেবা হয়, ভোগ আচ্ছা। হয় এমনি। আর একটা মন্দির দেখলাম আপনার আগে আছে। হ্যাঁ। আচ্ছা, এটা সম্বন্ধে যদি ওটা সম্বন্ধে কিছু বলেন, এটা সম্বন্ধে আর ওটার কি তৈতফাৎ আছে? শোনা, লোক মুখে শোনা যে এইখানে দুর্গম, মানে এখানে জলের সময় বান হয়, প্রতিবারই বান হয়, বানের সময় ঢোকা যায় না। এই সময় পূজা করার জন্য ওইতে ওই গ্রামের ভিতর মন্দিরটা শোনা যায়। তাহলে মেন মূর্তিটা কোথায় আছে? মূর্তি বহুলা মূর্তি তো এদের শুনি সতীপীঠে আগে মূর্তি কোনো ছিল না তখন। এখন দেখা যায় অনেক অনেক জায়গায় মূর্তি আছে। আপনার মতে? আগে তো আমি আমার মতে বলে আগে মূর্তি কথা দেখিনি, এখন নতুন নতুন অনেক ভক্তরা মূর্তি দিয়েছে, অনেক জায়গায় মূর্তি আছে এখন। তাহলে এটা কি রূপে পুজো হয় এখানে? দুর্গা রূপে পূজিত হয়। এটা প্রতিদিনই পুজো হয়? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। ভোগের ব্যবস্থা আছে তো প্রতিদিনই? হ্যাঁ হ্যাঁ, প্রসাদ পেতে পারে লোকে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা ঠিকানাটা যদি একটু বলেন, এখানে মানুষ এলে পরে ভোগ পাবে। 9800174078। আচ্ছা, আপনার সাথে কন্ট্যাক্ট করলে মানুষ এখানে ভোগ পাবে? হ্যাঁ হ্যাঁ, এটা রাতের কোনো ব্যবস্থা আছে নি থাকার? হ্যাঁ, গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে কিরকম কি ভাড়া? ও থাকবে, অসুবিধা হবে না, এই অসুবিধা মোটামুটি একটা? মোটামুটি ঠিক আছে, সে অসুবিধা নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম রামানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, ধন্যবাদ। চেনা জানা এই যে ঈশানী নদী, এইটা এসছে অট্টহাস সতীপীঠ, ওখান থেকে এসছে 1-1.5 কিলোমিটার মধ্যে আরেকটি কেতুগ্রামের দুটো সতীপীঠ, অট্টহাস এবং বলেক, এবং দুটো এই ঈশানী নদীর সঙ্গে সংযুক্ত। আমরা চাই সরকার এই ঈশানী নদীটাকে ডেভেলপমেন্ট করিয়ে দুই দিকে বাঁধ দিয়ে একটা স্লুইস গেট করে নৌকা চলাচল শুরু করলে একটা বাঁধের সৌন্দর্য নদীর এটা যদি করতে পারে, এটা একটা পশ্চিমবঙ্গের অন্যতম ট্যুরিজম কেন্দ্রে পরিণত হবে। ধন্যবাদ। আমি হিমাদ্রি ঘোষ। ঈশানী নদী, তো এর কাছে একটা সতীপীঠ হচ্ছে অট্টহাস, আর এইটা একটা সতীপীঠ। তো এই নদীটাকে যদি বাঁধিয়ে ঠিকভাবে যদি সংস্করণ করা যায় তো অবশ্যই ভালো হবে। আর এই যে বাঁধটা দেখছেন, এই বাঁধটা তো হচ্ছে এখন কাঠের, আর এদিকে দেখছেন ভাঙাও আছে, খুব একটা মানে অবস্থা খুব, যে বাঁধটা যদি মোটামুটি ভালো করে করা হয়, মানে পাকাপোক্তভাবে বলতে, তাহলে খুবই ভালো হয়। এবং এখানে পর্যটকরাও আসেন। এখানে সতীপীঠ হচ্ছে অট্টহাস, তারপর এখানে এটাও একটা সতীপীঠ, এখানে পর্যটকরা আসে এবং এটা করলে মনে হয় আরও পর্যটকের ভিড় বাড়বে। এটাই রাস্তাঘাট যদি আর একটু ভালো করা যায়, নদীটা দেখতেই পাচ্ছেন এই দিকটায় ভাঙা, বাঁধ ফাঁদ করে এটা ব্রিজটা যদি ঠিকভাবে করা যায়। ঠিক। লাভপুর আগে এরকম জঙ্গল ছিল, অনেকদিন আগে লাভপুরের